মেরাজের রাতে আল্লাহ রাসূল দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা হে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর, যারা সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে। আজকে রক্তের নদীতে এদেরকে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে। কি করবেন আপনি ফিক্স করেন। ইসলাম তরবারির জোরে ছড়ায় নাই। আমি আপনার গর্দানে তরোয়াল ধরে বলবো না যে সুদ ছেড়ে দেন, বলবো? কেউ বলবে না। ইসলাম এভাবে ছড়ায় নাই। ইসলাম সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে, সুন্দর উপদেশ দিয়ে ছড়িয়েছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এভাবে ইসলাম ছড়িয়েছে। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। হে নবী, আপনি উপদেশ দিন, যদি উপদেশ কাজে লাগে শীঘ্রই যারা আল্লাহকে ভয় করে তারা আপনার উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যারা পাপাচারী ফাসিক তারা উপদেশ গ্রহণ করবে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো উপর দারোগা নন। এটা একজন দায়ীর কাজ, একজন আলেমের কাজ, এর বেশি কিছু না। আমাদের ম্যাক্সিমাম রিজিকের মধ্যে সুদ ঢুকে গেছে। হয় আমরা খাচ্ছি, না হলে দিচ্ছি, না হলে সাক্ষী থাকছি, না হলে লিখে রাখছি। আরেকটা কথা বলি, এই হাদিসটা শুনে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নবী? আপনার তো, আপনারই তো নবী। তিনি বলেছেন সুদের পাপের ৭৩টা শাখা আছে। কতটা? যার সর্বনিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। এখানে যদি একটা বিল্ডিং থাকে, যে বিল্ডিং এর মধ্যে মনে করেন কথার কথা না আউযুবিল্লাহ অনেক প্রস্টিটিউট মহিলা আছে, কথা বুঝতে পারছেন? এখানে আছে অনেক প্রস্টিটিউট মহিলা যারা এখনকার ভাষায় সেক্স ওয়ার্কার্স, কারণ তারা যৌনকর্মী বলতে চায়, পতিতা শব্দ ইউজ করতে চায় না, তারা এটাকে একটা স্বীকৃতি দিতে চেষ্টা করছে আর কি। সেক্স ওয়ার্কার্স এটা একটা কাজ। নাউযুবিল্লাহ। এই কারণেই সমাজে বেশি বেশি মহামারী ছড়াবে, এই কারণেই সমাজে এমন এমন কিছু পাপ ছড়াবে, এমন কিছু রোগ ছড়াবে যে রোগগুলো কখনো ছিল না ইতিহাসে। এই কারণেই হাদিসে এসেছে শেষ জামানায় যখন অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, নগ্নতা বেড়ে যাবে, তখন সমাজে বেশি বেশি এমন এমন রোগ ছড়াবে যে রোগগুলো আগে কখনো ছিল না। মনে করেন এখানে এমন একটা বিল্ডিং আছে, সেখানে কিছু সেক্স ওয়ার্কার্স আছে, এখানে কেউ ম্যানেজার, কেউ কাজ করে, কেউ মনে করেন দারোয়ান, কেউ মনে করেন ডিলার এগিয়ে দিচ্ছে, কেউ মনে করেন যে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এক একজন এক এক সেকশনে কাজ করছে, আর একটা কর্পোরেট সেকশনের মতো। এখন আপনি কি তাদের কারো বাসায় দাওয়াত খেতে চাইবেন? চাইবেন? আপনি কি তাদের কারো উপার্জন খেতে চাইবেন? যদি এমন হয় এখানে সব সেক্স ওয়ার্কার্স নয়, সবাই আমাদের মা, নাউযুবিল্লাহ। শব্দটা প্রয়োগ করলাম আঘাত করার জন্য, কারণ নবীজি বলেছেন মায়ের কথা। মনে করেন এরা সবাই আমাদের মা, নাউযুবিল্লাহ। এখন কি আপনি এটাকে পছন্দ করবেন? এখানে যদি কেউ কাজ করে তার রিজিক খেতে চাইবেন? রিবার মধ্য দিয়ে আমরা এগুলো করছি, কোনো ফিকির নাই, যায় আসে না কাজ, কারো কিছু দিব্যি খাচ্ছে। যখন দেখবেন পাপ করতে 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 আমার মনের মধ্যে কোনো রিয়াকশন হচ্ছে না, তখন বুঝে নেবেন কলব মরে গেছে, ডিস্ট্রয়েড, ডেডার্ড। হ্যাঁ, একজন মুমিনের পরিচয় হচ্ছে ছোট ছোট পাপ তার কাছে পাহাড়ের মতো মনে হবে, আর একজন ফাসিকের পরিচয় হচ্ছে বড় বড় পাপ তার কাছে মাছির মতো মনে হয়, তাড়ালেই চলে যাবে। আরো আছে, সহিহ বুখারীর একটা হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36 বার জিনা করেছে। একবার জিনা করার শাস্তি 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য বহিষ্কার, যেটাকে আমরা উস্কে দিয়ে এখন বলি কাছে আসার গল্প। একবার সূরা নূর পড়েন, সূরা নূরের প্রথম আয়াতগুলো পড়েন। যদি কেউ জিনা করে একবার 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য বহিষ্কার। আর যদি কোনো বিবাহিত ব্যক্তি করে তার শাস্তি হচ্ছে রজম, পাথর নিক্ষেপ করে হত্যা করা। আর 1 দিরহাম সুদ খেলে আপনি 36টা মেয়েকে রেপ করছেন। এবার চিন্তা করেন, এই শাস্তিগুলো
যদি দুনিয়ায় কার্যকর না হয় এবং দুনিয়াতে যদি আমরা তওবা না করে যেতে পারি, পরকালে কার্যকর হবে কোনো সন্দেহ নাই। দুনিয়াতে শোধ করে যাওয়া ভালো পরকালের চাইতে। অতএব আল্লাহর ওয়াস্তে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আল্লাহর ওয়াস্তে সুদ ছেড়ে দেন। ভ্যান চালায় খান, সবজি বিক্রি করে খান, একটা ছোট কাপড়ের ব্যবসা করে খান, একটা মাছের আড়ত করে খান, গবাদি পশু প্রতিপালন করে খান, কৃষিকাজ করে খান, আল্লাহর ওয়াস্তে সুদে যায় না। আপনার পুরো দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে এবং আপনি এর মধ্য দিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করছেন, নবীর সাথে যুদ্ধ করছেন। এর উপরেও আছে পেপার মানির মধ্যে সুদ। ওই যে বললো 1 দিরহাম, এই দিরহাম আবার কি জিনিস? দিরহাম মানে রৌপ্য মুদ্রা। দিনার এটা কি জিনিস? স্বর্ণ মুদ্রা, ইসলামিক মুদ্রা। সেই যে চলে গেছে ব্রিটিশরা আসার আগে, এখন আর দেখা যায় না। একটা গোল্ড কয়েন যার মূল্যটাকে ইকোনমিক্সের ভাষায় বলে ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু, এই ভ্যালুটা এই স্বর্ণ মুদ্রার ভিতরেই থাকে। একটা পেপার মানির ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু এর ভিতরে থাকে না, এর বাইরে থাকে, যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আর এর সাথে যখন পেট্রোডলার অ্যাড হয়েছে, তখন তো মাশাআল্লাহ জুলুম আরো উপরে উঠে গেছে। আর যারা পেট্রোডলার সিস্টেম চালু করেছে, এইসব ভোগবিলাসী আরবদেরকে আমরা বলি এরা হচ্ছে আমিরুল মুমিনিন, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। কত অন্ধ হলে মানুষ এদেরকে আমিরুল মুমিনিন মনে করতে পারে। এরা মুসলিমদের প্রপার্টি সব আমেরিকার হাতে তুলে দিয়েছে, আর সেই প্রপার্টি দিয়ে এরা বম্বিং করে করে সারা বিশ্বের মধ্যে মুসলিম হত্যা করছে। আল্লাহ পাক সেই যে বলেছেন সূরা মাইদার মধ্যে 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কে বলেছেন? আল্লাহর চেয়ে কি আমি জিওপলিটিক্স ভালো বুঝি? আল্লাহর চেয়ে আমি আমার ভালো মন্দ ভালো বুঝি? কাদেরকে? বা'দুহুম আউলিয়া ও বা'দ, যারা একে অপরের বন্ধু, যারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায়, সে তাদের অন্তর্ভুক্ত, এই উম্মার কেউ না তারা। যেই হোক, বিশ্বের এইসব নামধারী মুসলিম ক্যান্ডিডেট চাইতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেক ভালো আছে, হাজার গুণে ভালো আছে। কি মনে করেন আপনি? সব ফাসেকা জালেমদেরকে আপনি আমিরুল মুমিনিন মনে করছেন? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আসেন, রিভার কথা বলতে গিয়ে কথাটা আসছি, ইন্ট্রিনসিক ভ্যালু বলে একটা বিষয় আছে। এত ডিটেইলস বিষয় মাহফিলে বলা সম্ভব না। এতটুকু বলবো যে ইনশাআল্লাহ তাআলা আপনি যদি আপনার সম্পদকে সাস্টেইনেবল অ্যাসেটে রূপান্তরিত করেন, আগামী দিনগুলোতে আপনি ইনশাআল্লাহ জিতবেন, আদারওয়াইজ হেরে যাবেন। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার সম্পদকে জমিতে কনভার্ট করেন, গবাদি পশুর প্রজেক্ট করেন, আপনি যদি মাছের প্রজেক্ট করেন, ব্যবসা ইনভেস্ট করেন, বা কিছু গোল্ড রাখেন, কিছু সিলভার, কিছু আপনার রূপা রাখেন, ইত্যাদি ইত্যাদি, পরবর্তী সময়গুলোতে গিয়ে আপনার সম্পদের মান কমে যাবে না, ইনশাআল্লাহ বাড়বে। আপনি সমস্ত সম্পদ যদি পেপার মানির মধ্যে রেখে দেন, আস্তে আস্তে আপনার সম্পদের মান কমবে। সামনে 10, 15, 20, 30 বছর পর আপনি সম্পদ হারাবেন। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না, বাকিটা আপনারা পড়াশোনা করে বুঝে নেবেন। যেটা বলতে চাচ্ছি, ইকোনমিক সেকশনে আমরা সবাই মোটামুটি হারামের সাথে সম্পৃক্ত। এর পাশাপাশি আছে আবার ঘুষ, আছে না? না দিলে চাকরি হয় না, সুবহানাল্লাহ। আবার অনেক আলেম ফতোয়া দিচ্ছে, এখন তুমি যদি যোগ্য হয়ে থাকো কিন্তু তোমাকে জব দিচ্ছে না, তাহলে তোমার জন্য ঘুষ দেওয়া জায়েজ। সুবহানাল্লাহ। কত ঘুরিয়ে ফিরিয়ে জায়েজ করছি আমরা, আল্লাহ ভালো জানেন। যে নিবে আর যে দিবে সমান অপরাধী দুইজন। একজন ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে, আরেকজন ব্যক্তি মাদক উৎপাদন করে, কেউ সেল করে, কেউ ডিস্ট্রিবিউট করে, সবাই অপরাধী না? এরপরে আবার আছে দেখবেন অন্যের সম্পদ আত্মসাৎ করা। দুর্নীতি করছি, অন্যের সম্পদ আত্মসাৎ করছি। অনেক সময় দিনের লেবাজেই, ধার্মিকতার লেবাজেই মানুষের সম্পদ লুটে পুটে খাচ্ছে। কত মাজার আছে যায় দেখেন মানুষের সম্পদ কিভাবে লুটে খাচ্ছে, আল্লাহ ভালো জানে। ওখানে যত মোমবাতি জমা পড়ে, এগুলো বিক্রি করলে মনে একটা পদ্মা সেতু হবে, আল্লাহ ভালো চান। বেশি বলে ফেলাইছে মনে হয়। যাই হোক,
এমন অনেক জায়গা আছে, গরু ছাগল দিচ্ছে, মাশাআল্লাহ মানতের টাকা দিচ্ছে। এই যে কয়দিন আগে দেখলাম একটা চ্যানেলই দেখলাম, দান বাক্স খুলেছে, কোটি কোটি টাকা বের হচ্ছে ওখান থেকে। জি, আমি মনে করতে পারছি না, বাট আমি দেখেছিলাম। তো না, ঠিক আছে, মসজিদে টাকা দিতে পারে মানুষ, সমস্যা নাই। আমি বলছি এমন জায়গা যেখানে আল্লাহর সাথে শিরক হচ্ছে। বিষয়টা হচ্ছে আমরা ধর্মের লেবাসে অনেক সময় মানুষের সম্পদ লুটে পুটে খাচ্ছি না? অনেক মুসলিম আছে যারা বোনের সম্পত্তির অধিকার দেয় নাই, আল্লাহর রাস্তায় সময় দিয়ে আসে, চিল্লা দিয়ে আসে, বলছে যে আমার বোন তো আমাকে সম্পত্তি দান করে দিয়েছে, মাশাআল্লাহ। তাহলে কেমনে দান করছে ভাই? তো বলে আমি ওকে বলছি তুই যদি আমাকে দিস তো সব হবে। তো দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ। তা বললাম যে আপনি মরার আগে তো তাকে সওয়াবের আশায় দিয়ে দিয়া, এই অবস্থায় মরুন না। আমরা অনেক সময় ধর্মের লেবাসেও মানুষের সম্পদ আত্মসাৎ করি, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদেরকেও হেফাজত করুন, আমিন। এক কথায় বলতে চাই প্রিয় ভাইয়েরা,